কিভাবে বুঝবেন যে আপনার ইউটিউব ভিডিও অন্য একজন কপি করে আদার্স কোনো চ্যানেলে আপলোড করছে এবং আপনি এটা কিভাবে তার চ্যানেল থেকে রিমুভ করাবেন সম্পূর্ণ প্রচেষ্টা আজকে আপনাদেরকে আমি দেখাবো। এর জন্য আমরা প্রথমে চলে যাব ক্রোম ব্রাউজারে চলে এসে আমাদের সেই ইউটিউব চ্যানেলটা লগ ইন করে নিব। আর যারা ইউটিউবার আছে আমার মনে হয় প্রত্যেকে এই বিষয়টা জানে, এটা ইউটিউবারদের কাছে নর্মাল একটা বিষয়। কাস্টমার চ্যানেলে একটা ক্লিক করলাম, তারপর আমাদের ওয়াইটি স্টুডিওটা সিলেক্ট করতে বলছে, আমরা ওয়াইটি স্টুডিওটা সিলেক্ট করে দিলাম। প্রথমে এরকম অপশন চলে আসছে, তারপরে দেখবেন যে অটোমেটিকলি আমাদের সেই স্টুডিওতে নিয়ে যাবে। তো এখন কিন্তু অনেক সময় দেখবেন যে এইরকম অপশন চলে আসে। তো এটা কিন্তু অনেকেই বুঝেন না যে আসলে কি হচ্ছে না হচ্ছে। এজন্য আমরা 2-3 বার রিফ্রেশ দিলেই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত চ্যানেলে কিন্তু প্রবেশ করে যাবে। আসলে এটা কোনো চিন্তার বিষয় না বা কোনো ধরনের সমস্যাও না। এটা যদি আমার এখানে না আসতো, অনেক নতুন ইউটিউবার আছে যারা এটা বুঝতো না। তো আমরা যেটা করব যে আমাদের ভিডিও কপি করে অন্যকে ব্যবহার করছে কিনা এটা কিভাবে খুঁজে বের করব। তো আমরা তো আর চ্যানেল খুঁজে খুঁজে বের করতে পারবো না, এজন্য আমরা আমাদের চ্যানেল থেকেই খুঁজে বের করতে পারবো। এজন্য এই পাশ দিয়ে দেখেন যে মনিটাইজেশন কপিরাইট, দেখেন মনিটাইজেশনের উপরে কপিরাইট যে সি আছে, এইখানে আমরা এটা ক্লিক করব। এখানে একটা ক্লিক করার পরে ম্যাচ দেখতে পাচ্ছেন, প্রথমে হচ্ছে ম্যাচ। তো এখানে আমরা এটা ক্লিক করলাম, ম্যাচে ক্লিক করার পরে এখানে দেখেন যে আমার এই ভিডিওগুলো কিন্তু তারা কপি করেছে এবং প্রত্যেকটা ভিডিওতে দেখেন যে যা ভিউ হয়েছে, যা সাবস্ক্রাইবার আছে চ্যানেলগুলোতে, সকল কিছুই কিন্তু এখানে সব কিছু শো করছে। এবং আপনি কত তারিখে থেকে কত তারিখে এই ভিডিওটা আপলোড করেছে সকল ডিটেলস এখান থেকে শো করছে। এখানে কিন্তু একটা 2-3টা পেজ আছে, তো আপনি আরও দেখতে পারেন আমার ভিডিও আরও কপি করেছে। আমি আপনাদেরকে দেখাই প্রথম যে ভিডিওটা নিউ পোস্ট। তো এখানে দেখেন যে এটা হচ্ছে নিউ পোস্ট স্টোরি। তো এটা দেখেন 700-র উপরে প্লাস ভিউ হয়েছে এবং এই চ্যানেলটাতে সাবস্ক্রাইবার সংখ্যা 3100। এবং এটাতে দেখেন যে এটা আপলোড করেছে 15 ফেব্রুয়ারি 2024 সালে। আর আমার যে ভিডিওটা এটা কিন্তু 2023 সালে আপলোড করা, আমি আপনাদেরকে দেখাবো। তো এরপরে দেখেন আরেকটা ভিডিও আপলোড করেছে, এখানে দেখেন বাই কপি পেস্ট চ্যানেল। এখানে দেখেন এটা হচ্ছে কপি পেস্ট চ্যানেল। এটাতে একটা অলরেডি একটা কপিরাইট চলে গেছে, আমি এটা অলরেডি দেখেছিলাম, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরপর টোটাল ভিউ, এটাতে 71টা ভিউ হয়েছে এবং চ্যানেলটাতে 108টা সাবস্ক্রাইবার আছে। এবং দেখেন এটা কি স্টোরিতে তারা আপলোড করেছে সকল কিছু ডিটেলস এখানে শো করছে। এখন আমি আপনাদেরকে ভিডিওটা কীভাবে পাবো এটা আমি দেখাই দিই। এখান থেকে দেখেন যে ভিডিওটার এই সাইড দিয়ে দেখেন যে এই সাইড দিয়ে আমরা যদি এটা ক্লিক করি, এই যে এখানে এটা ক্লিক করার পরে কিন্তু অটোমেটিকলি এরকম অপশন চলে আসছে। এখানে যে দেখেন ওয়ার্নিং একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করলে তার এখানে একটা ওয়ার্নিং চলে যাবে। আর এখানে ইমেল দেওয়া আছে, তার চ্যানেলে যে জিমেলটা আছে সেই জিমেলের তো অবশ্যই একটা ইমেল আছে, এই ইমেলে আমরা একটা ইমেল করতে পারবো তো তাকে ভিডিওটা রিমুভ করার জন্য। এরপরে ম্যানুয়ালি এখানে চ্যানেলটাতে যেতে পারবো। তো আমরা চ্যানেলটা খুঁজে বের করব এবং আমরা সেটা দেখব। তো এটার জন্য আমি এই ভিডিওটা দেখি, দেখেন এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাই। মনিটাইজেশন অন কিন্তু ভিডিও এখানে দেখা আছে 12টা ভিউ, সাবস্ক্রাইবার মাত্র 8টা। আমি এটা আপনাদেরকে দেখাই। দেখেন এটা আমরা যদি খুঁজে বের করতে চাই, তারপর এই পাশে মনিটাইজেশন এই পাশে ক্লিক করব। দেখেন যে চ্যানেল নেম এখানে দেখা আছে আলামিন। এখানে দেখেন যে ভিডিও ইউআরএলটা দেওয়া আছে, ইউর ভিডিও ইউআরএল, আমার ভিডিও ইউআরএলটা দেওয়া আছে, কয় সেকেন্ড থেকে কয় সেকেন্ড কপি করেছে সেটাও দেওয়া আছে। এখান থেকে আমি দেয়ার ভিডিও কপি বা ইউর ভিডিও কপি, এটাতে আমি এটা ক্লিক করি। এটাতে একটা ক্লিক করার পরে আমি এখান থেকে, এটা হচ্ছে আমার ভিডিও, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে আমার যে চ্যানেলে আপলোড করা, সেটা আমি আপনাদেরকে প্রথম দেখাই। তো সেটা দেখানোর জন্য আমরা প্রথমে ইউটিউবে চলে যাই। ইউটিউবে চলে আসার পরে আমি সেই লিঙ্কটা প্রথমে পেস্ট করে দিই, তারপর সার্চ করি। দেখেন আমার ভিডিওটা কিন্তু চলে আসছে, এটা 3 সপ্তাহ আগে আপলোড করা আমার সেই ভিডিওটা। এবং যে ভিডিওটা সে কপি করে আপলোড করেছে সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন দেয়ার ভিডিও ইউআরএল, এটাতে আমি একটা ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পরে আমি এখন এখানে এই লিঙ্কটা কপি করে পেস্ট করে দিলাম। এখন দেখেন যে এটাও কিন্তু সে 2 সপ্তাহ আগে কিন্তু আপলোড করেছে এবং দেখেন যে সে কিন্তু আমার ভিডিওটা আপলোড করে অলরেডি 12টা ভিউ কামিয়ে নিয়েছে এবং তার সাবস্ক্রাইবার সংখ্যা 8টা আমি দেখলাম। তো সকল কিছু কিন্তু শো করছে। এবং দেখেন আপনি ভয়েসটা শুনলে বুঝতে পারবেন, আমার চ্যানেলের লোগোটাও দেখেন এখানে দেওয়া আছে, সে কিন্তু লোগোটাও রিমুভ করে নাই, অপশন নেই। এখানে দেখেন আরেকটু ভিতরে আসলে এখানেও কোনো কিছুই নেই। তো আমি কিভাবে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের লোগো সহ সকল কিছু কিন্তু দেওয়া আছে। তো সে কিন্তু আমার ভিডিওটা কপি করছে, প্রমাণ আমি করে দিলাম আপনাদের। তার কাছ থেকে কিভাবে রিমুভ করাবো, এই পাশ দিয়ে দেখেন যে এখানে আমার মার্ক করার মতন অপশন আছে, এখানে আমি মার্ক করে দিলাম একটা ভিডিও, তারপরে রিমুভাল রিকোয়েস্ট। তো এখানে আমি এটা ক্লিক করে দিলাম। রিমুভাল রিকোয়েস্টে ক্লিক করলে এখান থেকে দেখেন রিমুভাল, তাকে আমি রিকোয়েস্ট, প্রথমে একটা রিকোয়েস্ট দিব, এখন আমি স্ট্রাইক কোনো কিছুই তাকে দিব না। এখানে আমি চাইলে আমার অনেক কিছু ইমেল সহ সকল কিছু দিয়ে দিতে পারতাম, সে চাইলে, সে যদি বড় চ্যানেল হইতো বা বড় কিছু, অনেকে দেখবেন যে গান কপি করে দিয়ে দেয়। তো এরকম তাকে রিমুভাল রিকোয়েস্টে পাঠালে অনেক সময় এটা কন্ট্রাক্টের মাধ্যমে হয়ে যায় যে তুমি আমার ভিডিওটা চালিয়ে নাও, কোনো সমস্যা নাই, যে তুমি এইরকম একটা ইনকাম হলে এরকম একটা ইনকাম আমাকে দিয়ে দিবে। তো তার এখানে তো আর ইনকামও হচ্ছে না, এরকম তো কিন্তু কোনো কিছু হচ্ছে না, জাস্ট আমাদেরকে এখানে কিছু ইনফরমেশন দিতে হবে, সেটা হচ্ছে
কপিরাইট ওনার নেম, এটা আমার চ্যানেলের নামটা দিতে হবে, তারপর আমার ফোন নাম্বারটা দিতে হবে, তারপর প্রাইমারি ইমেল দিলেও চলে না দিলেও চলে, সেকেন্ডারি ইমেল সেটা দিলেও চলে না দিলেও চলে, তারপর কপিরাইট কন্টেন্ট, রিলেশনশিপ এটা আমরা দিয়ে দিব, কান্ট্রিটা আমরা দিয়ে দিব, স্টেট অ্যাড্রেসটা দিয়ে দিব, স্ট্রিট অ্যাড্রেসটা, তারপর সিটি, তারপর এগুলা দিয়ে আমরা জাস্ট উপরের দিকে দেখবেন যে সাবমিট অপশন আছে, এখানে সাবমিট করে দিব, তার কাছে কিন্তু রিমুভাল চলে যাবে। কিন্তু আমি যদি তার কাছে পাঠাই, আমার মনে হয় সে আমার ইমেলটা চেকও করবে না, কারণ চ্যানেলটা একদম নতুন এবং 8টা ভিডিও আপলোড করা না বা কয়টা ভিডিও আপলোড করা এবং 8টা সাবস্ক্রাইবার মাত্র, মানে সে ইউটিউবারও না, হয়তো বা সে কোনো কারণে আমার ভিডিওটা আপলোড করে দিয়েছে বা হয়তো চাইতেছে, তো এরকম কিছু। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন যে কীভাবে আমরা চেক করবো এবং কীভাবে তার কাছে আমরা রিমুভালের রিকোয়েস্টটা পাঠাতে পারবো।